অনেক বছর আগের কথা, মদিনা শহরের একটি সংকীর্ণ এবং অন্ধকার গলিতে একটি জীর্ণ কুটির ছিল। সেই কুটির থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসছিল। একজন মহিলা জোরে অভিযোগ করছিলেন, আর তার সন্তানরাও কান্নাকাটি করছিল। মনে হচ্ছিল যেন তাদের ওপর কোনো মহাবিপদ নেমে এসেছে। সেই শিশুদের পিতা, যার নাম আবদুল্লাহ, মাথা নিচু করে তার স্ত্রীর ক্রোধ সহ্য করছিলেন। এটি ছিল সেই সময় যখন মদিনায় প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল এবং অসংখ্য মানুষ এর শিকার হয়েছিল। আবদুল্লাহ সেই মারণ রোগে আক্রান্ত হয়ে দুর্বল, অসহায় এবং একেবারে অকর্মণ্য হয়ে পড়েছিলেন। তার স্ত্রী ও সন্তানরা কিছুদিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছিলেন, কিন্তু এখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। যখন আবদুল্লাহ তার সন্তানদের কাঁদতে দেখতেন, তখন তার হৃদয় ভেঙে যেত। তিনি রান্নাঘরে গিয়েছিলেন এই আশায় যে হয়তো কিছু খাবার পাওয়া যাবে, কিন্তু ঘরে তখন আর খাবার মতো কিছুই ছিল না। সমস্ত পাত্র খালি পড়েছিল। স্ত্রী বিরক্ত হয়ে বললেন, কোনো জীবিকার পথ বের করো আবদুল্লাহ, এভাবে বেকার বসে থাকলে আমাদের সন্তানরা মারা যাবে। আবদুল্লাহ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জীবনে কখনো ভুল করিনি, কিন্তু এই রোগ আমাকে অক্ষম করে দিয়েছে। এখন আমি কাজ করার যোগ্য নই, এটা তুমিও জানো। স্ত্রীর কথা শুনে তিনি গভীরভাবে চিন্তিত হলেন এবং ঘরে কিছু খুঁজতে শুরু করলেন। অবশেষে তার হাতে একটি লম্বা দড়ি এলো। তিনি বললেন, আমি এই দড়িটা বিক্রি করে আসব, যাতে সন্তানদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি। স্ত্রী হতাশ কণ্ঠে বললেন, আজ তুমি খাবার জোগাড় করলেও কালকের কি হবে? আবদুল্লাহ হেসে বললেন, কালকের মালিক আমার আল্লাহ। এই বলে তিনি দড়িটা হাতে নিয়ে আল্লাহর ওপর ভরসা রেখে ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি গলিতে ঘোষণা দিতে লাগলেন, দড়ি কিনুন, মজবুত দড়ি, ভালো দড়ি। অনেকক্ষণ পর তিনি একজন ক্রেতা পেলেন। ক্রেতা দড়িটা পরীক্ষা করে বললেন, আমি এই দড়ির বিনিময়ে তোমাকে 1 দিনার দিতে পারি। আবদুল্লাহ বললেন, এর দাম 1 দিনারের চেয়েও বেশি। কয়েক বছর আগে আমি এটি এর চেয়েও বেশি দামে কিনেছিলাম। ক্রেতা বুঝলেন যে আবদুল্লাহ বাধ্য হয়ে বিক্রি করছেন। তিনি বললেন, আমার এটাই দাম। যদি বিক্রি করতে চাও তবে দড়ি দাও, আর 1 দিনার নাও, নইলে চলে যাও, অন্য ক্রেতা খুঁজে নাও। আবদুল্লাহ নিরুপায় হয়ে দড়িটা দিয়ে দিলেন। দিনারটা নিয়ে খুশি মনে ঘরের দিকে রওনা হলেন। মনে মনে ভাবছিলেন, এখন সন্তানের জন্য খাবারের ব্যবস্থা হবে, তার স্ত্রীর মুখে হাসি ফিরে আসবে। কিন্তু হঠাৎ পথে তিনি দেখলেন, দুজন লোক নিজেদের মধ্যে ঝগড়া করছে। আবদুল্লাহ কাছে গেলেন এবং দেখলেন একজন যুবক একজন বৃদ্ধের গলা ধরে তাকে জোর করে নিজের সঙ্গে টেনে নিয়ে যাচ্ছে। বৃদ্ধ জীবন বাঁচাতে হাত পা ছড়ছিলেন। আবদুল্লাহ এগিয়ে গিয়ে বললেন, ওহে যুবক, এই বুজুর্গ তোমার পিতার মতো, তাদের সঙ্গে এমন আচরণ করো না। বৃদ্ধ যুবকের হাতে অসহায় ও চিন্তিত ছিলেন। তিনি কাঁপা কণ্ঠে বললেন, মাত্র 1 দিরহামের জন্য? হ্যাঁ, শুধু 1 দিরহামের জন্য এই লোক আমাকে কাজীর আদালতে নিয়ে যেতে চায়, যাতে আমাকে কারাগারে পাঠাতে পারে। তারপর হতাশ হয়ে বললেন, এখন তুমি বলো, আল্লাহ তাআলা কি এটা পছন্দ করবেন যে আমি এই শহরে বছরের পর বছর সম্মানের জীবনযাপন করেছি, কিন্তু একটা তুচ্ছ টাকার জন্য কারাগারে যেতে হবে? আবদুল্লাহ এই কথাগুলো শুনে ভাবলেন, এমনও কি হতে পারে যে কেউ আমার চেয়েও বেশি অভাবী? যদি এই বৃদ্ধ কারাগারে যান, তবে তার স্ত্রী ও সন্তানের খরচ কে চালাবে? এই চিন্তা মাথায় আসতেই তিনি পকেট থেকে সেই 1 দিনার বের করলেন এবং যুবককে দিয়ে বললেন, এই নাও যুবক, এই 1 দিনার, আর এই বৃদ্ধকে ছেড়ে দাও, যাতে তিনি তার পরিবারের কাছে ফিরে যেতে পারেন। যুবক দিনারটা নিয়ে সেখান থেকে চলে গেল। বৃদ্ধ নিজেকে সামলে উঠলেন। তিনি কাঁপতে কাঁপতে হাত তুলে আবদুল্লার জন্য দোয়া করতে লাগলেন, আল্লাহ তোমাকে এর 100 গুণ প্রতিদান দিন। বৃদ্ধের দোয়া শুনে আবদুল্লার মনে একটা শান্তি নেমে এলো। তিনি নিঃশব্দে ঘরের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে ভাবলেন, এখন তো আমাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। কিন্তু তার মন সন্তুষ্ট ছিল যে তিনি দারিদ্র্যের মধ্যেও একটি নেক কাজ করেছেন। এই ভেবে তিনি বাড়িতে পৌঁছালেন। যখন তাঁর স্ত্রী দেখলেন যে তিনি চুপচাপ এবং মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, তখন তিনি বুঝলেন যে তিনি খাবারের জন্য কিছু আনতে পারেননি, বরং যে দড়ি নিয়ে গিয়েছিলেন সেটাও হারিয়েছেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, কি হলো, তুমি খালি হাতে কেন এলে, আর দড়িটার কি হলো? আবদুল্লাহ পুরো ঘটনা বর্ণনা করলেন, বৃদ্ধের আর্জি, যুবককে দিনার দেওয়া এবং নিজের সহায়তা, সব কিছু। স্ত্রী নরম স্বরে বললেন, তুমি সত্যি একটি ভালো কাজ করেছ, একজন বৃদ্ধকে কারাগার থেকে মুক্তি দিয়েছ। কিন্তু তোমার জানা উচিত যে প্রদীপ ঘরের আলোর জন্য থাকে, তাকে অন্যের জন্য ব্যয় করা উচিত নয়। এখন নিজের সন্তানদের কিভাবে সান্ত্বনা দেবে, কোথা থেকে খাওয়াবে? এই শহরে কি আছে যে আমাদের সন্তানদের পেট ভরাবে? আবদুল্লাহ ধীরে ধীরে বললেন, তুমি ঠিক বলছ, আমি তোমার কথা মেনে নিচ্ছি, কিন্তু সেই বৃদ্ধ আমাদের চেয়ে বেশি বিপদে ছিলেন। এখন যা হয়েছে তা হয়েছে,
তুমি কান্নাকাটি করলেও সেই একদিন আর ফিরবে না। তাই এই কথা ছেড়ে দাও এবং ভাবো আগামীর জন্য কি করা যায়। হয়তো অন্য কোনো পথ বেরিয়ে আসবে। আব্দুল্লাহ জানতেন যে স্ত্রীর কথাগুলো টিকতো হলেও সঠিক। তিনি ভাবতে লাগলেন, কি করব, কি করব না। হঠাৎ তার মনে একটি চিন্তা এলো। তিনি নিজের জায়গা থেকে উঠে ঘরে ভাঙাচোরা জিনিসপত্র দেখতে লাগলেন। কখনো এদিকে যান, কখনো ওদিকে, কিন্তু তিনি এমন কিছু পেলেন না যা বিক্রি করা যেতে পারে। হতাশ হয়ে তিনি এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। তারপর হঠাৎ তার নজর পড়ল একটি পুরনো বিছানার ওপর, যা সন্তানদের শোবার জন্য পাতা হতো। আব্দুল্লাহ তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমি এই বিছানাটাই খুঁজছিলাম। আমাকে অনুমতি দাও, যাতে আমি এটা বিক্রি করতে পারি। স্ত্রী চমকে গিয়ে বললেন, সন্তানরা ক্ষুধার্ত, আর তুমি তাদের সেই বিছানা থেকেও বঞ্চিত করতে চাও? আব্দুল্লাহ নরম সুরে বললেন, ভালো হলো তুমি নিজেই বলে দিলে যে সন্তানরা ক্ষুধার্ত। আসল কথা হলো তাদের খাবারের ব্যবস্থা করা। পুরনো বিছানা থাকা বা না থাকা নিয়ে কি ফারাক পড়বে? স্ত্রী যখন দেখলেন যে আব্দুল্লার চোখে ঘরের অন্য কোনো জিনিসের মূল্য নেই, তখন তার চোখ দিয়ে অশ্রু ছড়তে লাগল। তিনি কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বললেন, সন্তানদের বিছানা তুলে নিলেন এবং দুর্বল কণ্ঠে বললেন, নিয়ে যাও ওটা, কিন্তু মনে রেখো ওটা কম দামে বেচো না, যাতে কয়েকদিন আমাদের সন্তানদের পেট ভরতে পারে। আব্দুল্লার কিছু বলার ছিল না। তিনি চুপচাপ মাথা তুললেন, বিছানাটা গুটিয়ে কাঁধে রাখলেন এবং আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি হাঁটতে লাগলেন, যতক্ষণ না শহরের সেই ময়দানে পৌঁছালেন যেখানে পুরনো এবং নতুন জিনিস কেনা বেচা হতো। আব্দুল্লাহ ঘোষণা দিলেন, বিছানা বেচি, ভালো বিছানা, পুরনো হলেও ব্যবহারের উপযোগী। কিছু ক্রেতা তার কাছে এলেন, তারা বিছানাটা উল্টে পাল্টে দেখলেন, তাতে শত রকমের খুঁত বের করলেন এবং এগিয়ে গেলেন। অবশেষে একজন ক্রেতা এলেন, যার কাছে সেই বিছানাটা পছন্দ হল। তিনি জিজ্ঞাসা করলেন, এই বিছানার দাম কত? আব্দুল্লাহ উত্তর দিলেন, 10 দিনার। ক্রেতা হেসে বললেন, এই ছেঁড়া পুরনো বিছানার জন্য কে 10 দিনার নষ্ট করবে? এই বলে তিনি এগিয়ে গেলেন। আব্দুল্লাহ তার পেছনে ছুটলেন, তার হাত ধরে বললেন, হে জনাব, এমন অন্যায় করবেন না। আমি আমার প্রয়োজনের কারণে এই বিছানাটা তার চেয়েও কম মূল্যে বিক্রি করে দেব। অবশেষে তিনি বিছানাটা 3 দিনারে বিক্রি করে দিলেন। তারপর সেই টাকা নিয়ে আনন্দিত মনে ঘরের দিকে রওনা দিলেন। পথে তিনি ভাবতে লাগলেন, আমার সন্তানদের জন্য কি কিনব, এমন কিছু যা তাদের পেট ভরাবে এবং তাদের মুখেও হাসি ফোটাবে। তিনি এখনও চিন্তায় মগ্ন ছিলেন, হঠাৎ তাঁর কানে একজন বৃদ্ধা মহিলার কান্নার শব্দ ভেসে আসল। তিনি সেখানেই থমকে দাঁড়ালেন। বৃদ্ধা তার যুবক পুত্র ফারুকের হাত ধরে মিনতি করছিলেন, আমাকে হাকিমের কাছে চলো বাবা, আমাকে হাকিমের কাছে চলো। কিন্তু ফারুক নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল এবং বলছিল, আম্মা জান, আমাকে যেতে দাও, তোমার চিকিৎসার জন্য টাকা আমি কোথায় পাব? আব্দুল্লাহ মা ছেলের এই অবস্থা দেখে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এই ঝগড়ার কারণ কি? বৃদ্ধা হতাশ কণ্ঠে বললেন, আমি এই ছেলের শিক্ষা ও লালন পালনে কত বছর কাটিয়েছি, কিন্তু এখন যখন আমি অসুস্থ তখন সে আমাকে হাকিমের কাছে নিয়ে যেতে চায় না। ফারুক লজ্জিত কণ্ঠে বলল, আমি স্বীকার করি আমার মা অনেক কষ্ট করেছেন, কিন্তু আমি বাধ্য, আমার কাছে এত টাকা নেই। আব্দুল্লাহ মা ছেলের এই দুরবস্থা দেখে গভীরভাবে উদ্বিগ্ন হলেন। তিনি তার ছেঁড়া পুরনো চাদর থেকে 3 দিনার বের করে ফারুকের হাতে দিলেন। ফারুক বিস্ময়ে হতভাগ হয়ে গেল। আব্দুল্লার এই উদারতা সে বিশ্বাস করতে পারল না। সে তার পায়ে পড়তে চাইল। আব্দুল্লাহ তাকে থামিয়ে নরম কণ্ঠে বললেন, আমার ভাই, তোমার প্রয়োজন পূরণ করো এবং তোমার জননীর সেবা করো। এই কথা শুনে মা ও ছেলে সেখান থেকে চলে গেল। আব্দুল্লাহ আবার চিন্তায় ডুবে গেলেন। তিনি বিস্মিত ও উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়েছিলেন। অনেকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হলেন। কিন্তু ক্ষুধায় তিনি দুর্বল ছিলেন, হাঁটার শক্তিও ছিল না। তবুও তিনি বাড়িতে পৌঁছালেন। দরজায় টোকা দিলেন। তার স্ত্রী ফাতিমা ও সন্তানরা তার অপেক্ষায় ছিল। ফাতিমা দরজা খুললেন। তার মুখে আনন্দ ছিল, কিন্তু আব্দুল্লাহকে দেখে সেই আনন্দ মিলিয়ে গেল। তিনি বললেন, হে আমার স্বামী, তুমি আবার খালি হাতে ফিরে এসেছ। আব্দুল্লাহ পুরো ঘটনা বর্ণনা করলেন। ফাতিমা ক্রোধে বললেন, তুমি আবার অন্যের প্রতি দয়া দেখিয়েছ? নিজের সন্তানদের প্রতি এমন ভালোবাসা কেন দেখাও না? দেখো তারা ক্ষুধায় মারা যাবে, আমরা কোথায় যাব, কি করব? আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহ সব জানেন,
তুমি যদি সেই বৃদ্ধার আকুতি শুনতে তুমিও এমনটিই করতে। আল্লাহ কোনো না কোনো পথ দেখাবেন। এখন যদি কিছু বিক্রি করি তবে তা বিক্রি না করে বন্ধক রাখব। ফাতিমা বললেন, কি এমন জিনিস আছে যা তুমি বন্ধক রাখতে পারবে? আব্দুল্লাহ চারপাশে তাকালেন, তারপর বললেন, ওই মাটির কলসিটা কেমন হবে? এটা দাও, আমি এর বদলে কিছু নিয়ে আসব। ফাতিমা রাগে বললেন, ওই কলসিটাও নিয়ে যাও। কেউ তা কিনবে না, বন্ধকও রাখবে না, বরং ভালো হয় ওটা ভেঙে ফেলো বা কাউকে দান করে দাও। আব্দুল্লাহ নরম কণ্ঠে বললেন, আমাকে অপমান করো না, আমি এসব আমার সন্তানদের জন্য করছি। তারপর তিনি ফাতিমাকে বললেন, আল্লাহ হাফেজ। বিছানা বিক্রি করে হতাশ মনে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, বাজারে পৌঁছালেন। আব্দুল্লাহ সুগন্ধি বিক্রেতা হাসানের দোকানে গেলেন। তিনি হাসানের কাছে ঋণ চাইলেন। হাসান বললেন, আমি তোমাকে ঋণ দিতে পারি, কারণ আমি তোমাকে চিনি, তবে কিছু বন্ধক রাখতে হবে। আব্দুল্লাহ বললেন, আমার কাছে শুধু এই কলসিটা আছে। হাসান কলসিটা দেখলেন, তারপর বললেন, এই পুরনো রঙহীন কলসি, এটা তো বন্ধক রাখার উপযুক্ত নয়। যাও, কোনো ভালো জিনিস নিয়ে এসো। আব্দুল্লাহ নিঃশব্দে দোকান থেকে বেরিয়ে এলেন। তিনি অন্য দোকানে গেলেন, কিন্তু কেউ রাজি হল না। কলসিটা খুব পুরনো ছিল, কেউ তা গ্রহণ করল না। সূর্য ডুবতে শুরু করল, অন্ধকার নামতে লাগল। আব্দুল্লাহর মনে হতাশা ছেয়ে গেল। তিনি মনে মনে বললেন, হয়তো আমি ফাতিমাকে কথা দিয়ে ভুল করেছি। এই কলসি কেউ নেবে না, ভালো হয় এটা বিক্রি করে দিই। তিনি ফিরে দাঁড়ালেন এবং ঘোষণা দিলেন, কলসি বেচি, কলসি নিয়ে নাও। এটাই ছিল তার শেষ আশা। তিনি চাইছিলেন যে কোনোভাবে এটা বিক্রি করে দিতে, যাতে ফাতিমা ও সন্তানরা অন্তত একবেলার খাবার পায়। কিন্তু ভাগ্য সহায় হল না, কোনো ক্রেতা এলো না। সূর্য ডুবে গেল, অন্ধকার নামতে লাগল। আব্দুল্লাহ ক্লান্ত আর শ্রান্ত হয়ে গলির এক কোণে বসে পড়লেন। তারপর তিনি একটি জানালার মৃদু আলোর সামনে বসলেন। ভাবতে লাগলেন, এখন ঘরে কিভাবে যাব? ফাতিমা ও সন্তানদের কি বলবো? এই চিন্তায় মাথা নিচু করে বসেছিলেন। হঠাৎ শুনলেন, মাছ নিয়ে নাও, মাছ নিয়ে নাও। আব্দুল্লাহ দেখলেন একজন মাছ বিক্রেতা ইসমাইল ছিলেন। তিনিও গরিব ও অসহায় ছিলেন। তারা দুজন কাছে বসলেন, একে অপরের অবস্থা জানতে লাগলেন, একে অপরের দুঃখ ভাগ করে নিলেন। ইসমাইল বললেন, ভাই, আমাদের অবস্থা একই, চলো একটা কাজ করি। আমি তোমার কাছ থেকে এই কলসিটা নিই, আর তুমি আমার কাছ থেকে এই মাছটা নাও। এইভাবে তোমার ঘরে খাবার রান্না হবে, আর আমিও আমার লোকসান থেকে বাঁচব। আব্দুল্লাহ কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, হ্যাঁ, এটা ঠিক, খালি হাতে যাওয়ার চেয়ে মাছই ভালো। এভাবে আব্দুল্লাহ একটি ছোট মাছের মালিক হলেন, আর ইসমাইলের হাতে একটি পুরনো তবে বড় কলসি এলো। ইসমাইল কলসিটা নিয়ে দ্রুত বাড়ি চলে গেলেন। আব্দুল্লাহর হাতে একটি ছোট মাছ রইল। তিনি মাছ হাতে নিয়ে গভীর চিন্তায় ডুবে রইলেন। আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে হাঁটছিলেন। তিনি বলছিলেন, হায় আফসোস, আমার ওপর কত বিপদ নেমে এসেছে। তিনি কাঁদতে কাঁদতে ঘরের দিকে রওনা হলেন। ঘরে পৌঁছে হতাশা ও দুঃখের মধ্যে দরজায় টোকা দিলেন। দরজা তৎক্ষণাৎ খুলে গেল। তিনি জানতেন ফাতিমা ও সন্তানরা তার অপেক্ষায় ছিল। আব্দুল্লাহ ঘরে প্রবেশ করলেন। উঠোনে এসে মাছটা মাটিতে রাখলেন। ফাতিমা ও সন্তানরা নিঃশব্দে তাকে দেখতে লাগলেন। আব্দুল্লাহও নীরব ছিলেন। তারপর বললেন, আমি কলসি বন্ধক রাখিনি, বরং তার বদলে এই মাছটা নিয়েছি। মাছটা ছোট ছিল, কিন্তু আব্দুল্লাহর হৃদয়ে এটি একটি বড় সাফল্য ছিল। ফাতিমা মাছটা দেখলেন। প্রথমে তিনি খুশি হলেন, তারপর হঠাৎ তার চেহারা বদলে গেল। তিনি বললেন, তার মানে তুমি কলসি দিয়ে মাছ নিলে? এখন আমাদের ঘরে আর কি রইল? তুমি কি প্রতিজ্ঞা করনি যে সেটা বিক্রি করবে না, বরং একটা ছোট কলসি নিয়ে আসবে? আব্দুল্লাহ মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন, শুধু বললেন, আমি নিরুপায় ছিলাম। কেউ সেটা বন্ধক নিতে রাজি হয়নি। ফাতিমার মনে আফসোস জাগল, এখন তো কলসিটাও রইল না। তিনি উঠে দাঁড়ালেন, একটা থালা আর ছুরি নিয়ে এলেন এবং মাছ পরিষ্কার করতে লাগলেন। মাছ পরিষ্কার করতে গিয়ে তিনি হঠাৎ বিস্ময়ে থমকে গেলেন। ফাতিমা অবাক হয়ে বললেন, এটা কি? মাছের পেটে চাঁদের মতো কি চকচক করছে? আব্দুল্লাহ এগিয়ে গেলেন। তিনি মাছের পেটের ভেতর দেখলেন এবং আনন্দে চিৎকার করে উঠলেন, আরে, এটা তো বহুমূল্য মুক্ত! আব্দুল্লাহর আওয়াজ প্রতিধ্বনিত হল। তার নীরব বিষণ্ণ ঘর খুশিতে ভরে গেল। সেই রাত আব্দুল্লাহ, ফাতিমা এবং তাদের সন্তানরা আল্লাহর জিকিরে কাটালেন।
আনন্দে তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠছিল। তারা সকালের অপেক্ষায় ছিলেন যখন জহুরি আলী তার দোকান খুলবে। দোকান এখনও খোলেনি, কিন্তু আব্দুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন। দোকান খুলতেই আব্দুল্লাহ মুক্তটা জহুরি আলীকে দেখালেন। আলী দেখি তার বদলে প্রচুর টাকা দিলেন। এবার আব্দুল্লাহ খালি হাতে ছিলেন না। বাড়ি ফেরার সময় তার থলে দিনারে ভরা ছিল। আব্দুল্লাহ সেই টাকা দিয়ে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনলেন, সন্তানদের জন্য পোশাক নিলেন, নতুন বাসন কিনলেন। কয়েকদিনের মধ্যে তাদের জীবনযাত্রায় পরিবর্তন এসে গিয়েছিল। কয়েকদিন কাটল, আর আব্দুল্লাহর অবস্থা দুঃখ কষ্ট থেকে সচ্ছলতায় বদলে গেল। তবে বলা হয়, জীবন এক নিরন্তর পরীক্ষা। একদিন সন্ধ্যার কাছাকাছি সময়ে দরজায় টোকা পড়ল। আব্দুল্লাহ দরজা খুললেন। একজন উদ্বিগ্ন দরবেশ জুবায়ের তার সামনে দাঁড়িয়েছিলেন। আব্দুল্লাহ এখন আর ফকির ছিলেন না, বরং সম্পদের অধিকারী ছিলেন। জুবায়েরকে দেখে তিনি খুশি হলেন, হেসে বললেন, আসুন, ভেতরে আসুন। জুবায়ের বললেন, না, আমার সময় নেই, আমি অসহায় ও দরিদ্র। তুমি যদি সত্যিই মানবপ্রেমী হও তাহলে আমাকে সাহায্য করো। আব্দুল্লাহ কয়েক মুহূর্ত নীরব থাকলেন, তারপর মনে মনে বললেন, আমিও তো একসময় এমন ফকির ছিলাম। আজ যদি দিতে পারি তাহলে নিশ্চয়ই দেব। তিনি দ্রুত ভেতরে গেলেন এবং সোনার মুদ্রায় ভরা থলি এনে জুবায়েরের সামনে রাখলেন। জুবায়ের থলিটা দেখে মুখে হাসি ফুটল। তিনি বললেন, সত্যি ঠিক বলা হয়েছিল, তুমি উদার ও নেকদিল মানুষ। আমি তোমার প্রশংসা শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করিনি যে তুমি এমন হবে। তারপর জুবায়ের দীর্ঘশ্বাস ফেললেন, আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি বছরের পর বছর গোসানসীন, আল্লাহর ইবালতে মগ্ন, কিন্তু সেই মর্যাদা পাইনি যা তোমাকে দান করা হয়েছে। এই বলে জুবায়ের 2 হাত তুললেন, আব্দুল্লাহকে দোয়া দিলেন এবং বিদায় নিলেন।